স্কন্দপুরাণ রেবাখণ্ড 103 অধ্যায়। এর আগে 102 অধ্যায়ে আমরা পেয়েছি মন্মথেশ তীর্থ। 103 অধ্যায়ে রয়েছে বিখ্যাত এরণ্ডি সঙ্গমের কথা। মার্কণ্ডেয় কহিলেন, হে মহিপাল, অনন্তর শ্রেষ্ঠ এরণ্ডি সঙ্গমে গমন করিবে। পূর্বে শিব এই এরণ্ডি সঙ্গম ক্ষেত্রের মাহাত্ম্য কীর্তন করেন। হে রাজন, আমি তাঁহারই মুখে এই তীর্থ কথা শ্রবণ করিয়াছি। পুরাকালে পার্বতী শঙ্করকে এই এরণ্ডি সঙ্গম সম্বন্ধে প্রশ্ন করেন। হে নৃপসার্দূল, পার্বতীর প্রশ্নে শঙ্কর এই গুচ্ছ হইতেও গুচ্ছতর এই শুভাবহ এরণ্ডি সঙ্গমের মাহাত্ম্য বর্ণন করিয়াছিলেন। ঈশ্বর বলেন, হে দেবী, শ্রবণ করো, এই তীর্থ গুচ্ছ হইতেও গুচ্ছতর। আমি ইতিপূর্বে এই এরণ্ডি সঙ্গম মাহাত্ম্য কাহারও নিকট প্রকাশ করি নাই। দেবী, ভ্রূণ হত্যাহর পরম শোভন কামদ এরণ্ডি তীর্থ রেবার উত্তর কূলে বিদ্যমান। পার্বতী জিজ্ঞাসা করিলেন, হে মহাদেব দেব, পরম শোভন এরণ্ডি সঙ্গম কি করিয়া ভ্রূণ হত্যাহর কামদ ও স্বর্গ প্রদর্শক হইল, এই সকল আমার নিকট বলুন। শঙ্কর উত্তর করিলেন, হে মহাদেবী, অত্রি নামে এক মহর্ষি ছিলেন। তিনি ব্রহ্মার মানসতনয় অগ্নিহোত্র রত দেবতা ও অতিথি পূজক মহর্ষি অত্রেই 7টি সোম সংস্থান করিয়াছিলেন। পার্বতী তাহার পত্নী বিখ্যাত অনুসূয়া গুণান্বিতা, পতিব্রতা, পতিপ্রাণা ও পতিহিত কার্যে নিরতা ছিলেন। বহুকাল অতীত হইলে অত্রিপুত্র কিংবা পুত্রিকা লাভ করিলেন না। হে মহাদেবী, হে সুন্দরী, একদা অত্রি ও অত্রিপত্নী অনুসূয়া অপরাহ্ন সময়ে সুখ উপবিষ্ট হইয়া পরস্পর পূর্বজাত সুখ দুঃখের কথোপকথন করেন। অত্রি বলেন, শুভে সৌমবদনে, তুমি আমার প্রিয় পত্নী, তোমার সর্বাঙ্গ রুচির, বিদ্যা বিনয় কিছুরই তোমার অভাব নাই। তোমার নেত্র পদ্মপত্রের ন্যায় আভা সম্পন্ন, বদন পূর্ণ চন্দ্র সদৃশ দ্যুতিযুক্ত, স্থূল শ্রোণীভারে তুমি অলস, সচরাচর ত্রৈলোকে তোমার ন্যায় অন্য নারী নাই। বেদবাহীরা বলেন, পত্নী হইতে রতি ও পুত্র ফল লাভ হয়। হে সুন্দরী, পুত্রহীনের যে সুখ, আমাদেরও কেবল সেই সুখই আছে। আমার আত্মতুল্য তনয় লাভ হইল না, আমি অখিল ক্রিয়াই বিমুখ হইলাম। কল্যাণী, পিতা মহাপাতকী হইলেও পুত্র জন্মিবা মাত্রই পুণ্যাম নরকে পতনোন্মুখ পিতার উদ্ধার করে। অতি দুষ্কর্মান্বিতা পিতা মহাঘোর নরকে গমন করিলে বা বৈতরণীতে পতিত হইলে সাধু পুত্রগণ তাহার উদ্ধার সাধন করেন। পুত্র সকল পুত্র দ্বারা অখিল লোক বিজিত হয়, পৌত্র হইতে পরম গতি প্রাপ্ত ঘটে, আর প্রপৌত্র হইতে মানবচ্যুত ব্রহ্মগতি লাভ করে। অতএব ইহপর লোকে পুত্রের সমান বন্ধু নাই। প্রতি নিশীথে এইরূপ চিন্তা করায় স্বল্প জলা নিদাঘ নদীর ন্যায় আমার সর্বাবয়ব শীর্ণ হইয়া যাইতেছে। অনুসূয়া কহিলেন, বিপ্র, আপনি যে রূপ শোক করিতেছেন, আমি ওইরূপ শোক করিয়া থাকি। আর আপনার মুখে অদ্য যে উদ্বেগকর বাক্য শ্রবণ করিলাম, ইহাতে আমার চিত্ত দগ্ধ হইতেছে। দেব, যাহাতে প্রজাপতি প্রেত হন, আর আমরা যাহাতে আয়ুষ্মান ও গুণবান্ত বহু তনয় লাভ করিতে পারি, বিচার করিয়া এইরূপ একটি কার্য করুন। অত্রি উত্তর করিলেন, কল্যাণী, আজন্ম দুষ্কর্ম দুষ্কর তপস্যা করিয়াছি। বহুব্রত উপবাস নিয়ম ও শাকাহারে আমার শরীর শীর্ণ হইয়া গিয়াছে। এখন আর মহাব্রতে আমার সামর্থ্য নাই। সুন্দরী, এই জন্যই শোকগ্রস্ত হইয়া
নির্জনে তোমাকে আমার দুঃখ বার্তা বিদিত করিলাম। অনুসূয়া কহিলেন, পতিব্রতা পত্নী, পতিরতী ও পুত্রবর্ধিনী এবং ত্রিবর্গ সাধন ক্ষমা হয়। সুধী সমাজ পতিব্রতা পত্নীর প্রশংসা করেন। জপ তপ তীর্থযাত্রা শিব পূজা মন্ত্র সাধন ও অন্যান্য দেবতা সাধন এই 6টি কার্যে স্ত্রী শূদ্র পতিত হয়। আপনি যে ব্রতের কথা কহিলেন, বেদবিধি বিচার করিয়া মুনিগণ তাদৃশ ব্রতকে নারীর পক্ষে দোষাবহ বলিয়াই নিশ্চয় করিয়াছেন। কিন্তু হে ব্রহ্মণ, যদি আপনার অনুমতি হয় তবে আমি পুত্রার্থ দুষ্কর তপস্যা করিয়া সুর সত্তমগণের সন্তোষ সাধন করি। অত্রি সাধু সাধু বাক্যে পত্নীর প্রশংসা করিলেন এবং বলিলেন, মহাপ্রাজ্ঞে, তুমি আমার পরম সন্তোষ সাধন করিয়াছ। কল্যাণী, আমি অনুমতি প্রদান করিলাম, তুমি পুত্রার্থিনী হইয়া তপস্যা করো। তোমার তপস্যায় তনয় লাভ হইলে আমিও দেব মানব ও পিতৃঋণ হইতে মুক্ত হইব। তিনি আরও কহিলেন, ত্রিলোকে ভার্যার সমান বন্ধু নাই। এই জন্যই সুরগণ প্রশংসা সূচক বাক্যে বলিয়া থাকেন, ভার্যা সদৃশ সুখ নাই। পত্নী প্রীত থাকিলে তাহা হইতে যে সকল তনয় লাভ হয়, সেই তনয়গণই পিতার সাম্মুখ্য প্রাপ্ত হইয়া থাকে। আর ইহার ব্যতিক্রম ঘটিলে, অর্থাৎ প্রতিকূলা পত্নীতে জাত আত্মযোগন পিতার পরান্মুখ হয়। এই জন্য সুর অসুর মানব সকলেই মুক্ত কণ্ঠে প্রিয় পত্নীর প্রশংসা করিয়া থাকেন। তুমি মহাবুদ্ধিমতী ও ব্রত নিরতা, সামর্থ্য তোমার প্রশংসনীয়। হে সুলোচনে, আমার আদেশে সত্তর পুত্রার্থিনী হইয়া তপস্যা করো। অনন্তরত্রের বাক্যের অবসান হইলে অনুসূয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া তাহাকে কহিলেন, বিপ্রেন্দ্র, আপনার প্রসাদে আমার সকল কামনাই লাভ হইবে। অনন্তর মরাল লীলাগতি মৃগলোচনা বরবর্ণিনী অনুসূয়াও নিয়মব্রত ধারণপূর্বক স্বামী সহ শিব সেদোদ্ভবা সর্বপাপনাশিনী পুণ্য নদী নর্মদার তীরভূমে উপনীত হইলেন। যাহার দর্শন মাত্রেই সঞ্চিত পাপ বিনষ্ট হয়, যাহার জলে স্নান মাত্রেই অশ্বমেধ যজ্ঞ ফল লাভ হইয়া থাকে। শ্রদ্ধাবান মানবগণ সেই রেবার পুণ্য নীর পান করিয়া সোমপানের তুল্য ফল লাভ করে। শতযোজন দূর হইতেও অহর্নিশি যাহার স্মরণ করিয়া নরগণ অখিল কুলুষ বিমুক্ত হন ও রুদ্রলোকে গমন করেন। হে মহাদেবী, অত্রিয় অনুসূয়া সেই নর্মদা নদীর যোজনদ্বয় ব্যবধানে গিয়া আশ্রয় লইলেন। হে বরবর্ণিনী, এ স্থানে যাহারা তনুত্যাগ করে তাহাদের যম বদন দর্শন হয় না। হে সুন্দরী, অনন্তর নিয়মব্রত ধারিণী বিশালাক্ষী অনুসূয়া শাকাহারে প্রাণ ধারণপূর্বক রেবার উত্তর কূলে সুশোভন এরণ্ডি সঙ্গমে অনুত্তম স্তুতি বাক্য দ্বারা ব্রহ্মাদি দেবত্রয়ের সন্তোষ সাধন করত তপস্যা করিতে লাগিলেন। মহাদেবী, অনুসূয়া গ্রীষ্মে পঞ্চাগ্নি মধ্যে বাস, বর্ষাকালে আর্দ্র বসন পরিধান ও হেমন্তে জল মধ্যে বাস করিয়া সতত চন্দ্রায়নাদি ব্রত করিলেন। তিনি প্রাতঃকালে যথাবিধি প্রাতঃস্নান, সন্ধ্যা বন্দনা, দেবঋষিগণের তর্পণ, দেবতার্চন এবং স্নান, জপ ও হোম দ্বারা বৈষ্ণবগণের প্রতি সাধন করিতে লাগিলেন। হে প্রিয়ে, এইরূপে অনুসূয়ার 100 বৎসর অতীত হইলে ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র দ্বিজ রূপ ধারণপূর্বক এরণ্ডি সঙ্গমে উপনীত হইলেন এবং অনুসূয়ার সম্মুখে গমনপূর্বক বেদগান করিতে লাগিলেন। অনন্তর বিশাল নেত্রা অনুসূয়া দেবত্রয়কে অবলোকনপূর্বক জপ পরিত্যাগ করিলেন। মুহুর্মুহু তাহাদিগকে দর্শন করিয়া আসন হইতে উত্থিত হইলেন এবং তাহাদিগকে যথাবিধি অর্ঘ্য প্রদান করিলেন। বলিলেন, অদ্য আমার জন্ম ও তপস্যা সফল হইল। আমি দ্বিজগণের দর্শন লাভ করিয়া সর্বপাপ হইতে বিমুক্ত হইলাম। অনন্তর অনুসূয়া দ্বিজরূপী দেবত্রয়ের প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণত হইলেন। বলিলেন, আমি ভাবিতাত্মা মুনিগণের আহারার্থ ও
অদ্যপুত কন্দব ফল মূল শাক নিবার প্রদান করিতেছি। বিপ্রগণ বলিলেন, সুব্রতে, তোমার বিচিত্র তপস্যা দর্শনে আমরা পরিতৃপ্ত হইয়াছি। তোমার দর্শনে আমাদের অখিল কামনা পূর্ণ হইয়াছে। সুব্রতে, তুমি রমণী হইয়াও যে স্বর্গ মোক্ষ ও পুত্র প্রাপ্তির জন্য সুদুষ্কর তপস্যা করিতেছ, এজন্য আমাদের কৌতুক জন্মিয়াছিল। তাই আমরা তোমার দর্শনার্থ সমাগত হইয়াছি। অনুসূয়া কহিলেন, হে বিপ্রগণ, তপস্যায় স্বর্গ সিদ্ধ হয়, তপস্যায় পরম গতি প্রাপ্তি ঘটে এবং তপস্যা বলে অর্থ কাম গুণবান তনয় অধিককে সকল কামনাই লাভ হইয়া থাকে। দ্বিজরূপী দেবগণ কহিলেন, তোমার মতো তন্নী শ্যামা বিশাল লোচনা স্নিগ্ধ দেহা রূপবতী হংসগতি সর্বাঙ্গ সুন্দরী রমণের তপস্যা কি জন্য? আর কি জন্যই বা তুমি হৃদয়ে শোক পোষণ করিতেছ? অনুসূয়া কহিলেন, আপনারা ব্রহ্মা বিষ্ণু ও শিব গূঢ় রূপ ধারণ করিয়া আমার নিকট আসিয়াছেন। আপনাদের লক্ষণ দর্শন করিয়া আমার এই রূপ মনে হইতেছে। অনুসূয়ার বাক্যের অবসান হইলে দ্বিজরূপী ব্রহ্মাদি দেবত্রয় তাহাকে স্বরূপ প্রদর্শন করিলেন। তাহারা স্বস্বরূপের বিকাশ ঘটিলে কোটি সূর্যের প্রভা ফুটিয়া উঠিল। হে মহাদেবী, যিনি চতুর্ভুজ শঙ্খ চক্র গদাধর অতসী কুসুম বর্ণ পীতবসন গরুড় বাহন এবং রমা যাহার সহিত বিরাজিত, সেই প্রসন্ন বদন শ্রীমান জনার্দন স্বীয় রূপে অবস্থিত হইলেন। হে মহাদেবী, হংসবাহন পীতবাসা পত্নজ লোকপিতামহ চতুরানন ব্রহ্মা অক্ষমালা করে উদ্যত করিয়া প্রকটিত হইলেন। তিনি অখিল জগৎব্যাপী সাক্ষাৎ মহেশ্বর। তিনিও, যিনি অখিল জগৎব্যাপী সাক্ষাৎ মহেশ্বর, তিনিও বৃষবাহনে প্রত্যক্ষ হইলেন। মহেশ্বর 10 বাহু ভস্ম শোভিতাঙ্গ পঞ্চবক্র ত্রিলোচন জটা মুকুটধারী ও চন্দ্রার্থ চূড়ামণি সর্বব্যাপী মহেশ্বর এবং বিধরূপে বিকাশ পাইলেন। সাধ্বী অনুসূয়া তখন দেবত্রয় স্বরূপ অবলোকন করিয়া মুহুর্মুহু কাঁপিতে লাগিলেন। অনুসূয়া জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র স্বস্বরূপ প্রচ্ছন্ন রাখিয়া কি জন্য আমার নিকট উপনীত হইয়াছেন? আপনাদের স্বরূপ কি এবং কার্যই বা কি, এই সকল শুনিতে আমার অভিলাষ হইতেছে। অতএব আপনারা অখিল বৃত্তান্ত বর্ণন করুন। ব্রহ্মা বলিলেন, লোকে আমাকে ব্রহ্মা বলে। আমি বর্ষাকাল ও জল নামেও অভিহিত হই। আমি মেঘ নামে কথিত হই ও ভূতলে জল বর্ষণ করি। আমি অখিল বস্তুর বীজ এবং রবির উদয়াস্ত ভেদে পূর্ব ও পশ্চিম সন্ধ্যাও আমি। এই তোমার নিকট আমার গুচ্ছ কারণ কীর্তন করিলাম। বিষ্ণু বলিলেন, আমি হেমন্ত ও চরাচর রূপী। আমি অখিল জগৎ পালন করি ও আমার মাহাত্ম্য অত্যুত্তম। রুদ্র কহিলেন, আমি গ্রীষ্মকাল, ভূত নিবহের ভীষণ ক্ষয় আমা হইতে সম্পন্ন হয়। হে তপস্বিনী, আমি রুদ্ররূপে সমস্ত জগৎ কর্ষণ করিয়া থাকি। হে মহাভারতে, আমরা ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র আমাদের রূপ গুণ সকলই বিদিত হইলে আমরাই ত্রিসন্ধ্যা ত্রিবিধ অগ্নি ও ত্রিকাল। অনন্তর সেই দেবতাত্রয় এক হইয়া অনুসূয়াকে বর দান করিলেন। বলিলেন, ভদ্রে, অভীষ্ট প্রার্থনা করো। অনুসূয়া কহিলেন, আমি ধন্যা পুণ্যা ত্রৈলোকমান্না ও সতত বন্দা। কেননা কল্যাণদায়ক ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র প্রসন্ন বদন হইয়া আমাকে দর্শন দান করিয়াছেন। হে দেবত্রয়, যদি আমার প্রতি প্রীত হইয়া থাকেন আর যদি আমাকে বর দান করেন, তবে আমার প্রতি কৃপা পরবশ হইয়া সতত এই তীর্থ সান্নিধ্যে বাস করত জীবগণের বরদ হউন। রুদ্র কহিলেন, ভদ্রে, তুমি যাহা প্রার্থনা করিলে তাহা পূর্ণ হোক। যাহার দর্শনে পাপ সঞ্চিত পাপ নষ্ট হয়, সেই প্রত্যক্ষ বৈষ্ণবী মায়া এরণ্ডী নামে এই স্থানে বিরাজ করুন। যে মানব চৈত্র সমাগমে
এই এরণ্ডি তীর্থে এক অহরাত্র উপবাসী থাকিয়া এরণ্ডি সঙ্গমে স্নান করে তাহার ব্রহ্মহত্যা বিনষ্ট হয়। অনন্তর রজনী যোগে জাগরণ, পরদিনে ব্রাহ্মণ ভোজন, যথাবিধি পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদান, প্রদক্ষিণ এবং হিরণ্য বস্ত্র, রজত, গো ও ভূমি দান করিতে হয়। স্বয়ম্ভুব বলিয়াছেন, এরণ্ডি তীর্থে এই সকল ক্রিয়া কোটিগুণ ফলদ হয়। দেবী, যে সকল নর সুবধ সুভদ এরণ্ডি সঙ্গমে তনুত্যাগ করে, সহস্র যুগ পর্যন্ত তাহাদের রুদ্রলোকে বাস হয়। এ তীর্থে অহরাত্র নিরাহার থাকিয়া একাদশ বৈদিক রুদ্রমন্ত্র জপ করিলে পরম গতিপ্রাপ্তি ঘটে এবং বিদ্যার্থী বিদ্যা, পুত্রার্থী পুত্র এবং ধনার্থী ধন লাভ করিয়া থাকে। এমনকি যে যে কামনা করিয়া এরণ্ডি সঙ্গমে একাদশ বৈদিক মন্ত্র জপ করে, তাহার অখিল বাসনা পূর্ণ হয়। মহাপাতকীরাও এরণ্ডি সঙ্গমের পুণ্য রেবা নীরে অবগাহন করিয়া পরম গতি প্রাপ্ত হয়। অনুসূয়া কহিলেন, যদি আমার ভক্তি দর্শনে দেবত্রয় তুষ্ট হইয়া থাকেন, তবে আপনারা তিনজনেই আমার তনয় রূপে জন্মগ্রহণ করুন। বিষ্ণু বলিলেন, শুভে। পূজ্য ব্যক্তি পুত্র হয়, ইহা আমি কখনো শ্রবণ করি নাই। যাহা হোক, আমি তোমাকে দেবতুল্য পরাক্রম, রূপবান, গুণবান, যজ্ঞা, বহুশ্রুত বহুতনয় দান করিব। অনুসূয়া কহিলেন, দেব, আমার ইহাই ঈপ্সিত জানিবেন। আমাকে এইরূপ পুত্রই দান করুন। হে হরে, পুত্র ব্যতীত আমার অন্য কোনো অভীষ্ট নাই, অতএব ইহার অন্যথা করিবেন না। হে শোভনে, আমি পূর্বে ভৃগুর বাক্যে একবার গর্ভভাসে অঙ্গীকার করিয়াছি। কি করিয়া সেই প্রতিশ্রুতি পালন করিব, এক্ষণে সেই পুরাবৃত্ত স্মরণ করিয়া বারবার চিন্তা করিতেছি। অনন্তর ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র এই দেবত্রয়ে এইরূপ চিন্তা করিয়া কহিলেন, বরাননে, আপনি মহাপ্রাজ্ঞা, আপনার কিছুই অবিদিত নাই। দেবগণ গর্ভবাসে গমন করেন না, অতএব আমরা যোনি জন্ম ব্যতীত আপনার পুত্র হইয়া প্রাদুর্ভূত হইব। আমরা এই সঙ্গম তীর্থের সান্নিধ্যে বাস করত অখিল লোকের বরদ হইব। এখানে এরণ্ডি নাম্নী বৈষ্ণবী মায়া প্রত্যক্ষ পরিদৃষ্ট হইবেন। হে পার্থ, ব্রহ্মাদি দেবত্রয়ে এইরূপ কহিয়া রেবার উত্তর তীরে অধিষ্ঠান করিলেন। আর বরপ্রাপ্ত অনুসূয়া দেবী মহেন্দ্র পর্বতে উপনীত হইলেন। শঙ্কর কহিলেন, হে দেবী, অনন্তর ক্ষীণাঙ্গী শুক্লদেহা সুদারুণ রুক্ষ কেশী যজ্ঞ পীতধারিণী তপনিষ্ঠা শুভাননা অনুসূয়া মহেন্দ্র পর্বতে গিয়া শিলাতল উপবিষ্ট মহাযশা হৃষ্টচিত্ত স্বামীকে দর্শন করিলেন এবং বলিলেন, স্বামীন, গাত্রোত্থান করুন, গাত্রোত্থান করুন। উত্তরী সাধু সাধু বাক্যে অনুসূয়ার প্রশংসা করিলেন, বলিলেন, মহাব্রতে, তুমি অতি বুদ্ধিমতী। তুমি যে দুর্লভ বর লাভ করিয়াছ, গালবাদী ঋষিগণ ইহা চিন্তা করিয়া প্রাপ্ত হন না। অনুসূয়া কহিলেন, দেবর্ষে, আপনার প্রসাদেই আমি এইরূপ দুর্লভ বর লাভ করিয়াছি, আর আপনার অনুগ্রহেই আমি সুর, সিদ্ধ ও অমল ঋষিগণের নিকট প্রশংসাভাজন হইয়াছি। অনুসূয়া এইরূপ কহিয়া অত্যন্ত হৃষ্ট হইলেন। তিনি স্বীয় শুভদৃষ্টি দ্বারা স্বামী দেহ অবলোকন করিলেন। দৃষ্টিমাত্রেই অত্রির ললাট দেশে এক মনজ্ঞ মণ্ডলের সৃষ্টি হইল। এই মণ্ডল ৯,০০০ যোজন বিস্তীর্ণ, রশ্মিজালে সমাবৃত, কদম্ব কুসুমের ন্যায় গোলাকার, ও ইহার পরিমণ্ডল হইল ২৭,০০০ যোজন। হে দেবেশী, তৎকালে মণ্ডল মধ্যে দিব্যরূপধারী অমৃতময় এক দিব্য পুরুষ দৃষ্ট হইল। এই পুরুষের বর্ণ হেমময় ও কোটি সূর্য সদৃশ প্রভাযুক্ত। হে নৃপাত্মজ, ইনি অনুসূয়ার প্রথম তনয়।
স্বয়ং পিতামহ ব্রহ্মাই সোমরূপে বিখ্যাত চন্দ্র নামে অনুসূয়ার তনয় রূপে আবির্ভূত হইলেন। হে মহেশ্বরী, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী ও পঞ্চমী প্রভৃতি অব্যয় ষোড়শ কলায় চন্দ্রপূর্ণ হইয়া থাকেন। ইনি ইষ্টাপূর্ত কার্যজাত সম্যক রক্ষা করেন। আর হে বরাননে, ইনি সূক্ষ্মভাবে চতুর্বিধ লোক এমনকি সচরাচর সমগ্র জগতেরই প্রতি সাধন করিয়া থাকেন। দেবাদির উদ্দেশ্যে যে কিছু আহতি প্রদান হয় তৎসমস্ত অমৃতময় হইয়া চন্দ্রই গিয়া উপস্থিত হইয়া থাকে। আর সেই চন্দ্রস্থিত অমৃত দ্বারাই অখিল জগৎ জীবন ধারণ করে। সোম অমাবস্যায় তরুতে প্রবিষ্ট হন। বরাননে, যে ধনবান ব্যক্তি এই দিনে পরগৃহে ভোজন করে সে মূঢ়, আর যাহার গৃহে ভোজন করে তাহাকে তাহার 7 বৎসরকৃত পুণ্য প্রদান করিয়া থাকে। বনস্পতিতে সোম প্রবিষ্ট হইলে যাহারা বনস্পতি ছেদন করে এই পাপে তাহাদের যম পরিদর্শন হয়। সোম বনস্পতিগত হইলে যে মানব মৈথুন করে তাহার ব্রহ্মহত্যা তুল্য পাপ হয়, সংশয় নাই। যে মানব সোমের বনস্পতি প্রবেশকালে গো দহন করে তাহার সে সকল গো তো বিনষ্ট হয়ই, পরন্তু পূর্ব সঞ্চিত গোগণ বিনষ্ট হইয়া থাকে। সোম বনস্পতিগত হইলে যে মানব পথ পর্যটন করে তদীয় পিতৃগণ 1 মাস তাহার পদধূলি ভক্ষণ করেন। হে মহাদেবী, যে মানব অমাবস্যায় শ্রাদ্ধ দান করে, হে বিশালাক্ষী, নিশ্চিতে তদীয় পিতৃগণ বৎসর ব্যাপী তৃপ্তি লাভ করেন। হে দেবী, যে মানব দ্বিজাতিগণকে হিরণ্য, রজত ও বস্ত্র দান করে তাহার লক্ষ গুণ দান ফল লাভ হয়, সংশয় নাই। এইরূপ গুণযুক্ত প্রজাপতি সোম অনুসূয়ার প্রথম পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া তাহারা আনন্দ বর্ধন করিলেন। এক্ষণে দ্বিতীয় তনয়ের বিষয় কহিতেছি। হে মহাদেবী, সৃষ্টি সংহারকারী স্বয়ং মহেশ্বর দুর্বাসা নামে তাহার দ্বিতীয় পুত্ররূপে প্রাদুর্ভূত হইলেন, যিনি তপস্বীগণের মধ্যে দুষ্কর তপা। সৃষ্টি বিপ্লবকালে যাহার রুদ্ররূপের আবির্ভাব হয়, যিনি বাসবকে অভিশপ্ত করিয়াছিলেন। হে দেবী বরাননে, এই তোমার নিকট অনুসূয়ার দ্বিতীয় তনয়ের উৎপত্তি বিবরণ করিলাম। অনন্তর জগৎব্যাপী জগৎপতি জনার্দন স্বয়ং ভগবান মধুসূদন দত্তাত্রেয় রূপে অনুসূয়ার তৃতীয় তনয় হইয়া প্রাদুর্ভূত হইলেন। হে মহেশ্বরী, এই রূপে বরদান প্রভাবে ব্রহ্মাদি দেবত্রয় অনুসূয়ার পুত্র ত্রয় রূপে মহিতলে অবতরণ করিলেন। হে পার্থ, রেবার উত্তর তীরে অনুসূয়া প্রতিষ্ঠিত এই তীর্থ সর্বপাপ ক্ষয়কর ও পুত্রপ্রদ। মার্কণ্ডেয় কহিলেন, পূর্বে নর্মদা তটের এই অনুসূয়া তীর্থে এক ত্রিলোক বিস্ময়কর ব্যাপার সংগঠিত হইয়াছিল। এই উপাখ্যান অতীব পুরাতন। হে নরাধীব, জনৈক দ্বিজ এই তীর্থে ভ্রূণ হত্যা পাতক হইতে বিমুক্ত হইয়াছিলেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে অনঘ মুনীশ্বর, আমি দুঃখার্ত, আমার নিকট সেই ত্রিলোক পাপ নাশক পুরাতন ইতিহাস বর্ণন করুন। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর শঙ্কর বলিলেন, হে মহাদেবী, সুবর্ণশীলক গ্রামে গৌতম বংশসম্ভূত গোবিন্দ নামে জনৈক দ্বিজ বাস করিতেন। তাহার পত্নী পুত্র সকলেই বিদ্যমান ছিল। তিনি বিশাল কুলে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং কৃষি বৃত্তি দ্বারা জীবন যাপন করিতেন। পুত্রবান গোবিন্দ সতত গার্হস্থ্য ধর্মে নিরত ছিলেন। গোবিন্দ একদা শকটপূর্ণ কাষ্ঠ লইয়া গৃহে উপনীত হন। তিনি কাষ্ঠ আনয়নে শ্রমার্ত হইয়াছিলেন। বিশেষত তাহার সহকারী আর দ্বিতীয় ছিল না। তিনি একাকী সেই
কাষ্ঠ নিচয় শকট হইতে ভূতলে নিক্ষেপ করেন। দ্বিজ গোবিন্দ গৃহাগত হইলে তাহার শব্দ পাইয়া তদীয় তনয় সেই শকটের নিকট উপনীত হয়। তিনি তাহাকে দেখিতে পান না, পরন্তু তিনি ভূতলে যে কাষ্ঠ নিক্ষেপ করিয়াছিলেন সেই কাষ্ঠ নিচয়ে পুত্র চাপা পড়ে ও মূর্ছিত হয়। হে নরাধিপ, অনন্তর রজ্জু সংযুক্ত বৃষ ও শকট দ্বারা দ্বারে রক্ষিত করিয়া পিপাসার্ত গোবিন্দ সত্বর গৃহে গমন করিলেন। কাষ্ঠ আঘাতে পুত্রের মস্তক ভিন্ন হইয়াছিল, সে অবশ হইয়া ভূতলে পড়িয়া রহিল। দ্বিজপত্নী পত্নীর পতির বশবর্তিনী ছিলেন। তিনি স্বামীর অভিপ্রায় বিদিত হইয়া শিশু তনয়ের তথাবিধ দশা দর্শনেও লেশমাত্র বিলাপ করিলেন না বা তাহাকে উঠাইলেন না। সাধ্বী দ্বিজপত্নী প্রিয় পতির শুশ্রূষাই রত হইলেন। হে নরাধিপ, অনন্তর দ্বিজগোবিন্দ স্নানাদি করিয়া ভোজন ও শয়ন করিলে পুত্রিণী শ্রেষ্ঠা গোবিন্দপত্নী তনয় সমীপে গমনপূর্বক তাহাকে উত্থাপিত করেন। পুত্র পঞ্চত্ব প্রাপ্ত হইয়াছে, সে গাত্রোত্থান করিল না। তখন দীন বদনা দ্বিজ রমণী তনয়কে মৃত জানিয়া রোদন করত মোহপ্রাপ্ত হইলেন। রোদন শব্দে গোবিন্দের নিদ্রাভঙ্গ হইল। তিনি সন্ত্রস্ত হৃদয়ে এ কি হইল বলিয়া ধরণীতলে পতিত হইলেন। হেন্দ্রপ, দ্বিজ দম্পতি মুক্ত কেশে ভূপতিত হইয়া রোদন করিতে লাগিলেন। তাহাদের সুদীর্ঘ শ্বাস প্রশ্বাস নির্গত হইতে লাগিল। দ্বিজ কহিলেন, আজ প্রাঙ্গণে কাহাকে ক্রীড়াতুরে দর্শন করিব, কাহাকেই বা হৃদয়ে ধারণ করিব। তনয়ের জন্য আজ আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। হে তনয়, তোমার জন্ম হইতে আমার নিত্য যশলাভ ও বংশের স্থিতি লাভ হইয়াছে। আজ আমি কাহাকে অবলোকন করিয়া অঋণী হইব ও পরম গতি লাভ করিব। পুত্রক, আমি বৃদ্ধ হইয়াছি, তুমি তোমার দীন জনকের একমাত্র গতি। আমি কতই মনোরথ চিন্তা করিয়াছি, অদ্য আমার সকলেই বিফল হইল। এই সুত বান্ধব পরিত্যক্তা তোমার দীনা জননী বিকলাঙ্গী ও ভূপতিত হইয়া রোদন করিতেছেন, এক্ষণে ইহাকে রক্ষা করো। পুত্র পিতাকে পুণ্যাম নরক হইতে ত্রাণ করে, এই জন্য স্বয়ং স্বয়ম্ভু পুত্র শব্দটির সৃষ্টি করিয়াছেন। পণ্ডিতগণ বলিলেন, পুত্রহীনের গৃহশূন্য, বান্ধবহীনের দিক সকল শূন্য, মূর্খের হৃদয় শূন্য, আর দরিদ্র সর্বশূন্য। ওহো, লোকে বলে চন্দন শীতল, তাহাদের এ কথা মিথ্যা। আমার মনে হয় পুত্রের সহিত আলিঙ্গন চন্দন হইতেও সমধিক সুশীতল। তনয় ধূলি ধূসরিত আনন হইয়া পিতার শ্বশ্রুধারণ পূর্বক ক্রোড়ে দণ্ডায়মান হইয়া ক্রীড়া করে। পুণ্যবান ব্যক্তিগণই এইরূপ তনয় অবলোকন করিয়া থাকেন। পুত্র যখন দিগম্বর বিগতত্রপ জটিল ও ধূলিধূসরাঙ্গ হয়, তখন তাহাকে গঙ্গাধরের ন্যায় দেখা যায়। পুণ্যশীলগণই তাদৃশ তনয় অবলোকন করেন। লোকে বিনা বাদ্যস্বর সুস্বর বলিয়াই শ্রবণ করিয়া থাকে, কিন্তু বালকের রোদন তদাপেক্ষাও আহ্লাদকর বলিয়া মনে হয়। বুধগণ বলেন, মৃগ, পক্ষী, কাক, পশুজনী, রাসব ইহাদের মধ্যেও পুত্র স্নেহ দৃষ্ট হয়। মৎস্য, অশ্বগণ এবং কূর্ম কুম্ভীরাদি জীবগণ পুত্র জন্মিলে হৃষ্ট হয় আর পুত্র বিনাশে দুঃখিত হইয়া থাকে। দেব, গন্ধর্ব, যক্ষগণ পুত্র জন্ম দর্শনে হৃষ্ট হন, আর তনয়ের পঞ্চত্ব প্রাপ্তি ঘটিলে শোক করিয়া থাকেন। হে পুত্রক, আমি মন্দভাগ্য, তাই তোমাকে হারাইলাম। হে পাণ্ডব, রথকুলভূষণ রাজা দশরথ পুত্রের জন্য ঋষিগণকে সমবেত করিয়াছিলেন। তিনি ত্রিদশালয়ের ইন্দ্রের সহিত একাসনে উপবেশন করিতেন, তথাপি তনয় না থাকিলে পিতার স্বর্গবাস হয় না। এই জন্য রাজা দশরথ পুত্রের জন্য অনুত্তম পুত্রেষ্ঠি যাগ করিয়াছিলেন। সেই যাগ হইতে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সমুৎপন্ন হইলেন। যে অমিত তেজা জামদগ্ন কার্তবীর্যকে পরাজিত করিয়াছিলেন, দশরথ তনয় রামচন্দ্র অষ্টম বর্ষ বয়সে সেই পরশুরামকে পরাভূত করেন। অরিদুর্জয় বানর প্রবর বালিকে একাকী নিহত করিলেন। ত্রিলোক যাহার জন্য শঙ্কিত, সেই ব্রহ্মনন্দন দশানন পুত্র বন্ধুবান্ধবগণ সহ তৎকর্তৃক রণে নিহত হইল। অহো, এইরূপ পুত্র ভিন্ন মর্তলোকে সৌখ্য কোথায়?
সন্তান উৎপাদনার্থ যে মৈথুন করে, স্বর্গবাসের জন্য যাহার বিদ্যাভ্যাস, ব্রাহ্মণের জন্য যিনি অন্নপাক করেন, তাহারাই স্বর্গে বাস করিয়া থাকেন। যেমন ব্রহ্মহত্যার ন্যায় ভীষণ পাপ নাই, আর অশ্বমেধের তুল্য পরম পুণ্য নাই, তদ্রূপ পুত্রোৎপত্তির তুল্য সুখ এবং পুত্রহীনতার ন্যায় দুঃখ নাই। হে বৎস, আর কি কহিব? পুত্র ভিন্ন সংসারে কোনোই সুখ নাই। দ্বিজগোবিন্দ এইরূপ পুনঃ পুনঃ বহু কাতর বিলাপ করিয়া পরে বন্ধু বান্ধবগণ কর্তৃক আশ্বস্ত হইলেন এও মৃত শিশু তনয়কে লইয়া বহির্দেশে গমন করিলেন। অনন্তর পতিপত্নী বেদোক্ত বিধানে তাহার সৎকার সম্পন্ন করিয়া বান্ধবগণের সহিত সমবেত হইয়া স্বগৃহে আগমন করিলেন। হে যুধিষ্ঠির, দ্বিজ গোবিন্দের গৃহে ফিরিতে রাত্রি হইল। পুত্রশোকে পীড়িত গোবিন্দ সে রাত্রি মৃত্তিকায় শয়ন করিলেন। গোবিন্দ পুত্রবধ করিয়া ভ্রূণ হত্যা পাপে আক্রান্ত হইয়াছিলেন। তদীয় পত্নী তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলেন দুঃখ পীড়িত পতি কৃমিরাশি মধ্যে পতিত হইয়াছেন। গোবিন্দ পত্নী একই পুত্রশোকে পীড়িতা, তারপর স্বামীর এই দুর্দশা দর্শনে অধিকতর দুঃখে নিমগ্ন হইলেন। এরূপে দুঃখ কাতরা গোবিন্দ পত্নীর সে রাত্রি দুঃখে কষ্টে অতীত হইল। ইত্যবসরে তদীয় পশুপালক মহিষীগণকে অরণ্য মধ্যে ছাড়িয়া দিয়া গৃহে আগমন করিল। পশুপালক অরণ্যে মহিষীগণকে রক্ষিত করত গৃহে আসিয়া দ্বিজসত্তম গোবিন্দকে নিবেদন করিল, প্রভু, আমি ভোজন করিয়া যতক্ষণে মহিষী রক্ষার্থে অরণ্যে গমন করি, ততক্ষণ আপনি মহিষীগণকে রক্ষা করুন। অনন্তর দ্বিজ মহিষীগণের উদ্দেশ্যে সত্তর ক্ষেত্রাভিমুখে ধাবিত হইলেন, কিন্তু তথায় মহিষীগণকে দেখিতে না পাইয়া তিনি আরও বেগে দৌড়তে লাগিলেন। ক্রমে এরণ্ডি সঙ্গমে উপনীত হইলেন। দ্বিজ পিপাসায় অত্যন্ত কাতর হইয়াছিলেন। তিনি রেবা এরণ্ডির সঙ্গম স্থানে প্রবেশ করিয়া রেবা নির্পান করিলেন। দ্বিজ জল পান মাত্রেই অতীব তৃপ্ত হইলেন। পানে দ্বিজের কোনোই কামনা ছিল না। তিনি তৃষ্ণা নিবৃত্তির জন্য জলপান ও মনোজ্ঞ নয়নদয় প্রক্ষালিত করিয়া পরে গৃহে গমন করিলেন। তখন দিবা অবসান হইয়াছে, রাত্রি আসিয়াছে। দ্বিজ গোবিন্দ দুঃখিত হৃদয়ে নৈশভোজন সম্পাদন করিয়া শয়ন করিলেন। দ্বিজ শোকে শ্রমে নিতান্ত ক্ষীণ ছিলেন। তিনি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। হে যুধিষ্ঠির, পুনরায় দ্বিজপত্নীর নিশীথ সময়ে স্বামী সন্নিধানে আগমন করিলেন। দেখিলেন পূর্বের মতো তাঁর দেহে আর কৃমি নাই। পূর্বে তাঁহার সর্বশরীরই কৃমিবেষ্টিত অবলোকন করিয়াছিলেন, এখন কোথাও দুই একটি মাত্র কৃমি দৃষ্ট হইল। তখন গুণবতী গোবিন্দপত্নী ভয়ে ও বিস্ময়ে আবিষ্ট হইয়া স্বামীর দুষ্কৃতির কথা প্রকাশ করিলেন। দ্বিজ ভার্যা কহিলেন, আজ 5 দিন অতীত হইল। আপনি যখন শকট হইতে ইন্ধন ক্ষেপণ করেন, তখন আমাদের শিশু তনয় গৃহের পশ্চাৎভাগ হইতে আপনার সমীপে উপনীত হয়। আপনি না জানিয়া সেই শিশু তনয়কে আঘাত করিয়াছেন। আমি এই রহস্য পাতকের বিষয়ে বিদিত ছিলাম বটে, কিন্তু কোনো কারণে প্রকাশ করি নাই। এক্ষণে সেই প্রচ্ছন্ন পাপে অহরণের সাতিশয় দগ্ধ হইতেছি। কি নিজের কি আপনার কাহারও শরীরে আর সুখ নাই। রাত্রিতে আমার নিদ্রা হয় না, আপনার সহিত রতি সম্ভোগেও আমার প্রবৃত্তি হয় না। শুনিয়াছি মানব শাস্ত্রে মহর্ষিগণ একটি শ্লোক গাথা কীর্তন করিয়া থাকেন। আমি বারবার সেই শ্লোকটির কথা মনে মনে চিন্তা করিয়া পরিতাপে দগ্ধ হইতেছি। কিছুতেই আমার তাপ শান্তি হইতেছে না। মহর্ষিগণ কহিয়াছেন, ধর্মের কীর্তন করিলেই ক্ষয় হয়, আর সম্যক গোপন করিলেই বর্ধিত হইয়া থাকে। কি ইহ কি পর, ধর্মের কীর্তনে ও গোপনে যেমন উপচয় ও অপচয় হয়, পাপেরও এইরূপই ব্যবস্থা। অর্থাৎ পাপেরও কীর্তনে ক্ষয় ও গোপনে বৃদ্ধি হইয়া থাকে। আমি রজনী যোগে এইরূপ চিন্তা করিয়া ভয়ে ভয়ে রাত্রি কাটাইলাম। ভাবিলাম, আপনি যে কৃমি সমাক্রান্ত হইয়াছেন, এই পাপ বিবরণ কাহার নিকট বর্ণন করিব। আজ আপনার সেইরূপ অবস্থা দৃষ্ট হইতেছে না। আপনি ভ্রূণ হত্যা পাপে লিপ্ত, তাই কৃমিকুল আপনার দেহ পরিবেষ্টিত করিয়াছিল। অদ্য সেই সকল কৃমি আর আপনার দেহ ভেদ করিতেছে না, প্রায়ই যেন মরিয়া চতুর্দিকে পতিত হইয়াছে।
আমি বরাবর এই সকল স্মরণ করিয়া মনে মনে পুনঃ পুনঃ তর্ক করিতেছি। আমি ইহার কোনো কারণ বিদিত নহি, অতএব উত্তর দান করিয়া আমার জিজ্ঞাসা নিবৃত্তি করুন। আমার মনে হয় আপনি কোনো পুণ্য নদী, তড়াক বা তীর্থে গমন কিংবা কোনো দেবতার পূজা করিয়াছেন। সেই পুণ্য প্রভাবে আপনার ভ্রূণ হত্যা পাতক লুপ্ত হইয়াছে। এতদ ভিন্ন অন্য কোনো কারণ আছে বলিয়া বোধ হয় না। হে ভারত, অনন্তর দ্বিজ গোবিন্দ পত্নী কর্তৃক এরূপ কথিত হইয়া বলিতে লাগিলেন, এবং দিবাভাগে পত্নীর সম্মুখেই এই ব্যাপার ঘটিয়াছিল ভাবিয়া শঙ্কিত হইলেন। হে রাজসত্তম, দ্বিজ কহিলেন, আজ আমি মহিষীগণ সহ এরণ্ডি সঙ্গমে গমন করিয়া নাভিমাত্র জলে অবতরণপূর্বক বহুল নর্মদা জল পান করিয়াছি। আমি শরীর সরোবর কিংবা অন্য কোনো তীর্থ জানি না। ভামিনী, যাহা ঘটিয়াছে তোমার নিকটে সত্য করিয়া কহিলাম। শঙ্কর কহিলেন, বরবর্ণিনী, অনন্তর দ্বিজ দম্পতি এরণ্ডি সঙ্গমের প্রভাব বুঝিতে পারিলেন। তারপর তাহারা উপবাস পরায়ণ হইয়া এরণ্ডি সঙ্গমে গমন, সঙ্গম জলে স্নান ও দেব দিবাকরকে নমস্কার করিলেন। পঞ্চগব্য ও ঘৃত, ক্ষীর, দধি, মধু জলাদি দ্বারা উমার সহিত দেবের শঙ্করকে স্নান করাইলেন। গন্ধ, মাল্য, ধূপ ও মনজ্ঞ নৈবেদ্য দ্বারা ত্রয়ীময় লিঙ্গের পূজা করিয়া কল্যাণদায়িনী দেবী কাত্যায়নের পূজা করিলেন এবং পাতিব্রত ধর্মে শঙ্কর সমীপে রজনী জাগরণ করিলেন। হে ভারত, অনন্তর বিমল প্রভাতকালে যত্নপূর্বক দ্বিজগণের পূজা করিয়া গো, হিরণ্য, বস্ত্র ও অন্যাদি দান করিলেন। হে নৃপ, গোবিন্দ যথাশক্তি সৌম্যবদন দ্বিজগণের পূজা করিলেন। তাহার পাপ বিনষ্ট হইল। তিনি পত্নীর সহিত স্বগৃহে আগমন করিলেন। যে মানব এই অনুত্তম গোবিন্দ উপাখ্যান ভক্তিপূর্বক শ্রবণ করে অথবা পরম ভক্তিবরে পাঠ করে, তাহার ভ্রূণ হত্যা পাপ বিনষ্ট হয়। সে কল্পকালে শঙ্কর লোকে ক্রীড়া করে। হে নৃপসত্তম, জিতেন্দ্রিয় মানব আশ্বিন কিংবা চৈত্র মাসের সোমবার সপ্তমীতে হৃদয়ে সাত্ত্বিক বাসনা পোষণ করত শিব মন্দিরে বাস করিবে। বিরূপাক্ষ, ত্রিশূলকর, হর, কাংস, সুর, হস্তা, শঙ্খ, চক্র, গদাধর, বিহগ, রাজ গরুড়ে আরূঢ়, ত্রিলোক বরদায়ক হরি এবং অখিল লোকের স্বর্গদ কমলজনী হংসারূঢ় চতুরানন লোক পিতামহ ব্রহ্মাকে ধ্যান করিবে। হে নরাধিপ, এইরূপে সেই উত্তম ত্রিজম স্থানে বাস করিবে। তারপর বিমল প্রভাতে অষ্টমী তিথি যোগে সর্বদোষ বিবর্জিত, সর্বাবয়ব সম্পূর্ণ, সর্বশাস্ত্র বিশারদ, সতত বেদভ্যাসরত, সদার নিরত দ্বিজগণকে ভক্তিপূর্বক পূজা করিবে। হে পাণ্ডুনন্দন, শ্রাদ্ধে, ব্রতে ও দানে যোগ্য দ্বিজগণকে বরণ করিতে হয়। প্রথমে দৈবপক্ষের পূজা করিয়া পরে প্রেতগণের পূজা কর্তব্য। এরণ্ডি সঙ্গমে পিণ্ডদান করিলে প্রেতগণ সত্তর প্রেতত্ব মুক্ত হন। হে পার্থ, দানের মধ্যে সতত অন্নদানই মুখ্য। এ তীর্থে অন্ন, হিরণ্য, ভূমি, কন্যা, হলযুক্ত শুভলক্ষণ, যুগ্ম বৃষ ও দ্রোণ পরিমাণ ধান্য দান করিবে। এখানে ধেনু দান কর্তব্য। এই ধেনু অলঙ্কৃতা, সবৎসা, ক্ষীরিণী ও শ্বেতবর্ণাই দেওয়া উচিত। তদ্ভিন্ন রক্ত, কৃষ্ণ, পাটল কিংবা কপিল বর্ণাও দেওয়া যাইতে পারে, কিন্তু সর্ববিধ ধেনুই কাংসদোহযুক্ত, রৌপক্ষুরভূষিত, স্বর্ণ শৃঙ্গ শোভিত ও সবৎসা হইবে। অনন্তর জগৎপতি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আমার প্রতি প্রীত হউন। সংসার রক্ষিণী দেবী সুরতি আমার উদ্ধার করুন। এইরূপ কহিয়া ব্রাহ্মণকে পূর্বোক্ত লক্ষাদিনযুক্ত, লক্ষণাদিযুক্ত ধেনু দান করিবে। হে পার্থ, পুত্রার্থিনী রমণী এরণ্ডি সঙ্গমে রুদ্রসূক্তে স্নান করিবে। 4 জন দ্বিজ চতুর্বেদোক্ত রুদ্রসূক্ত পাঠ করিয়া অভিষেক করিবেন।
এ কার্যে দ্বিজচতুষ্টয়ী প্রশস্ত, দুইজনেও করিতে পারেন, কিন্তু যোগ্য দ্বিজই এই অভিষেক ক্রিয়া সম্পাদন করিবেন। একজন দৈবজ্ঞ কিংবা শামক দ্বিজ আর্দ্র কুম্ভ দ্বারা দম্পতির অভিষেক করিবেন। অন্য জন কুম্ভে পঞ্চরত্ন রক্ষিত হইবে। কুম্ভে সর্বৌষধি মিশ্রিত সুগন্ধ বাড়ি নিক্ষেপপূর্বক চ্যুত অশ্বত্থ কিংবা মধুক পল্লব প্রদান ও শ্বেত বস্ত্র দ্বারা অবগুণ্ঠিত করিয়া শ্বেত চন্দন লিপ্ত করিবে। তারপর শুভ্র কুসুম নিচয় দ্বারা কুম্ভে আচ্ছাদিত করিয়া মধ্যে সিদ্ধার্থ রক্ষিত করিবে। অনন্তর স্বীয় কুশলকামী বিবিধ পুত্রার্থী মানব কাংসপাত্রে কুম্ভ রক্ষিত করিয়া অঙ্গলগ্ন বসন ও কটাভরণ মণ্ডল মধ্যে পরিত্যাগপূর্বক ভাস্কর ও গুরুরূপী আচার্যকে প্রণাম করিবে। তারপর উত্তম ভবনে গমন করিয়া পত্নীর সহিত মধুর দ্রব্য ভক্ষণ ও দ্বিজকে ফল তাম্বুল ছত্র পাদুকা ও জান দান করিবে। মানবগণ এইরূপ করিলে সর্বদুঃখ বিবর্জিত হয়। কল্পকাল ভাস্কর লোকে ক্রীড়া করে, তাহারা উত্তম অধম যেরূপ দান করুন না কেন, তাহার কোটিগুণ ফল লাভ হয়। যেরূপ নদী নিবহ জলধিতে গিয়া বিলীন হয়, তাহাদের পাপও তদ্রূপ এরণ্ডি সঙ্গমে গিয়া বিলীন হইয়া থাকে। হে নৃপ, এরণ্ডি সঙ্গমে দণ্ডায়মান হইয়া একটি বাণ নিক্ষেপ করিলে ওই বাণ যত দূর যায়, সঙ্গম তীর্থের মাহাত্ম্য তত দূর পর্যন্তই জানিবে। শঙ্কর কহিয়াছেন, ভ্রূণ হত্যার ন্যায় দুরূহ পাপও এই সঙ্গম তীর্থে বিনষ্ট হইয়া থাকে। হে নৃপসত্তম, এরণ্ডি সঙ্গমে ভক্তিপূর্বক অনলে অনশনে কিংবা জলে জীবন বিসর্জন করিলে নর পাপকে প্রাণ পরিত্যাগে ৫,০০০ বৎসর, জলে ৩,০০০ বৎসর ও অনশনে ৬০,০০০ বৎসর দিব্যলোকে ভোগ করে। কাক, বক, কপোত, উলুক প্রভৃতি বিহক পশুগণেরও এরণ্ডি সঙ্গমের বাড়ি স্পর্শে উত্তম লোকে গতি হয়। বৃক্ষগণ এরণ্ডি সঙ্গমের মাহাত্ম্যে যোগীগণের গতি লাভ করে। আমি এরণ্ডির সৃষ্টি করিয়াছি। যে মানব দেবী এরণ্ডি ও আমার মন্মথেশ্বর বিগ্রহ দর্শন করে, যম তাহার প্রতি রুষ্ট হইয়া কি করিতে পারে? যে এরণ্ডি দর্শন করিয়াছে, সে সতত কুশলী লাভ করিয়া থাকে। যাহারা সতত এরণ্ডি সঙ্গম মৈত্রিকা দ্বারা দেহলিপ্ত করে, তাহাদের ভ্রূণ হত্যাদি পাতক বিনষ্ট হয়। হে নরাধীপ, যে মানব এরণ্ডি সঙ্গমে দেহ বিলুণ্ঠিত করে, সে সর্ব পাপ মুক্ত হইয়া অনাময় গতি প্রাপ্ত হয়। মানবগণ আশ্রমে থাকিয়াও যদি এরণ্ডি সঙ্গম মাহাত্ম্য কীর্তন করে, তাহারা পাপ বিমুক্ত হয়। ইহা শঙ্করের সত্য বাক্য। অধিক কি, দূর হইতে এরণ্ডি সঙ্গমের পাদাগ্রভাগ দর্শন করিলেও নর পাপ হইতে বিমুক্ত হয়। যাহারা এরণ্ডি সঙ্গম তীর্থের এই পুণ্য আখ্যান পাঠ করে এবং যাহারা ভক্তিপূর্বক শ্রবণ করে, তাহারাও পাপমুক্ত হয়। হে নৃপ, এই তোমার নিকট পুণ্য এরণ্ডি সঙ্গম মাহাত্ম্য সকল কহিলাম। এক্ষণে পুনরায় অন্য এক সর্বপাপ ক্ষয়কর তীর্থ বিবরণ করিতেছি। ১০৩ অধ্যায় সমাপ্ত। জয় নর্মদা।